হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সন্দীপ তোমাদের সাথে নিয়ে এসেছি আজকে একটা পুরীর কমপ্লিট ভিডিও। হাওড়া থেকে জার্নি শুরু করে হাওড়া থেকে আমরা পুরী অবধি যাব। পুরী অবধি গিয়ে সেখানে আমরা সাইট সিন ঘুরবো। সাইট সিন ঘুরে সেখান থেকে আবার পুরী সি বিচে আসবো। মন্দির দর্শন থেকে আরম্ভ করে সব কিছু, মানে সি সাইডে সি বিচে স্নান, সেক্ষেত্রে আরম্ভ করে বাড়ি ফেরার সব কিছু মিলিয়ে একটা কমপ্লিট পুরী ট্যুরে 4 days 3 nights একটা প্ল্যানিং তোমাদের সাথে আমরা করবো। আসল কথা, এই প্ল্যানিংটা আমাদেরও হুট করেই হয়েছিল, আমাদের কোনো ঠিক ছিল না। আমরা আচমকাই একটা প্ল্যান করে ফেলি। আমরা রাত্রিরে জার্নি শুরু করেছিলাম যাতে আমরা সময়টাকে কাজে লাগাতে পারি। আসল কথা, সময়টা তো খুব কম। আমরা এখন দেখছো তোমরা প্রায় মোটামুটি 80 স্পিডে গাড়ি রয়েছে, কিন্তু এটা কোথায় আছি আমরা? আমরা আছি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। ওয়েস্ট বেঙ্গলে কোনো অসুবিধা নেই, কিন্তু পুরীতে গিয়ে বা পুরীতে যাওয়ার পথে উড়িষ্যা বর্ডার যখন তোমরা ঢুকে পড়বে, তখন কিন্তু গাড়ি স্পিড 60-এর বেশি রেখো না। গাড়ি স্পিড যদি 60-এর বেশি রাখো তাহলে সেক্ষেত্রে কিন্তু ফাইন দিতে হবে, ট্রাফিক ফাইন। কারণ ওদের প্রতিটা জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগানো আছে এবং স্পিড লিমিট করা আছে। 60-এর ওপরে যদি স্পিড রাখা হয় সেক্ষেত্রে 2000 টাকার উপরে ফাইন হতে পারে। তাই আমিও সর্বত্র রাস্তাটা 60-এর নিচেই স্পিড রেখেছিলাম এবং তার জন্য আমার টোটাল সময় লেগেছিল মোটামুটি 9 থেকে 10 ঘন্টা পুরী পৌঁছতে। আমি হাওড়া থেকে শুরু করে পুরী অবধি গেছি, তাতে আমার 8টা টোল ট্যাক্স পড়েছে এবং 830 টাকা টোল আমাকে পে করতে হয়েছে। মানে যাওয়ার 830, ফেরার 830, টোটাল 1660 টাকা আমার টোল ট্যাক্স পে করতে, টোল প্লাজায় টোল ট্যাক্স পে করতে হয়েছে। এবং টোটাল আমার গাড়ি চলেছে 1300 কিলোমিটার উইথ সাইট সিন। আমরা সাইট সিনটাও নিজের গাড়িতেই করেছিলাম, ওখান থেকে কোনো গাড়ি হায়ার করিনি। যখন গাড়ি নিয়েই যাচ্ছি তাহলে আমরা নিজেরা এখান থেকে গাড়ি নিয়েই যাবো, তখন তো আমরা সাইট সিন গাড়ি নিয়েই করবো। যাই হোক, আমাদের আরও একটা সুবিধা হয়েছিল, আমরা জানতাম যে উড়িষ্যা বর্ডার পার করলে সেখানে পেট্রোলের দাম লিটার প্রতি 4 টাকা মতো প্রায় কম। তাই আমরা এখান থেকে যেটুকু মোটামুটি উড়িষ্যা পৌঁছানোর মতো তেল গাড়িতে রেখে রওনা দিয়েছিলাম এবং উড়িষ্যায় ঢুকে আমরা ফুল ট্যাঙ্ক করে নিয়েছিলাম। এবং ফেরার পথেও আমি তাই করেছিলাম, উড়িষ্যা বর্ডারের কাছে এসে লাস্ট যে পেট্রোল পাম্পটা সেখানে এসে ফুল ট্যাঙ্ক করে নিয়েছিলাম। তাতে আমাদের সুবিধা কী হয়েছিল, লিটার প্রতি 4 টাকা করে পেট্রোলের দাম কম পড়েছিল। কারণ উড়িষ্যা সরকারের আন্ডারে যে পেট্রোল পাম্পগুলো আছে তাতে ট্যাক্সের পরিমাণে ছাড়ের জন্য 4 টাকা পিছু ওয়েস্ট বেঙ্গল থেকে 4 টাকা করে লিটার প্রতি দাম কম পড়ে। যাই হোক, সেসব কথা পরে আসছি। এবং গাড়ি যেহেতু আমরা মাইলেজও ভালো পেয়েছি, এনিওয়ে এই আমরা টোল ট্যাক্স পে করছি। এবার আমরা প্রায় পুরীর কাছাকাছি পৌঁছে গেছি কথা বলতে বলতে। আমরা পুরীতে আমরা এখানে রাত্রিরে জার্নি শুরু করেছিলাম। সারা রাত ভালোই রাস্তা পেয়েছি, যেহেতু টোল হয়ে সব রাস্তাই খুব সুন্দর এবং আরও অন্যান্য ফ্লাইওভারের কাজ হচ্ছে। তাই সেক্ষেত্রে আশা করা যায় পরবর্তীকালে সময়টা আরও কম লাগবে এবং জার্নিটা আরও স্মুথ হবে। তাই সেক্ষেত্রে আমার ছেলেও দেখছো গাড়ির পেছনে পুরোকে বিছানা করে গদি করে বিছানা করে দেওয়া হয়েছে এবং সে খুব আনন্দ করতে করতেই সারা রাস্তা গেছে। আসল কথা, আমি খুব টেনশানে ছিলাম, কারণ পুরো 500 কিলোমিটার রাস্তা সে কোনো দিন একসাথে এরকম গাড়িতে হোল নাইট জার্নি করেনি। যদি সে গাড়িতে কোনো সমস্যায় পড়ে, বিপদে পড়ে, সেই জন্য আমরা খুব ওয়ারিড ছিলাম। যাই হোক, জয় জগন্নাথ বলে আমরা রওনা দিয়েছিলাম এবং জগন্নাথ দেবী আমাদেরকে খুব ভরসা দিয়ে সাথে করে নিয়ে চলে গেছেন, কোনো অসুবিধা হয়নি। আমরা খুব নিশ্চিন্তে এই টোল ট্যাক্স পার করতে করতে টোলওয়ে রাস্তা দিয়ে, খুব সুন্দর মসৃণ রাস্তা, সেই রাস্তায় আমরা নিরাপদে পৌঁছে গেছিলাম পুরী অবধি। পুরী পৌঁছতে আমাদের ভোর হয়ে গেছিলো। আমরা রাত্রিরে জার্নি শুরু করেছি এবং ভোরবেলা পুরীতে পৌঁছেছি। আমাদের সাথে আরেকজন ছিল, সেই ব্যক্তিটি হচ্ছে আমার শালি এবং শালির বর। তারা বাইকে করে জার্নি করেছে, তারা আমাদের পেছনেই আসছিল, তাই আমাদের কোনো অসুবিধা হয়নি। আমরা রওনা দিয়েছি। রওনা দেওয়ার পরে এখান থেকে এই যে দেখতে পাচ্ছ, এক্ষুনি আর কয়েক মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাব পুরী। ভোর হয়ে গেছে। আমরা পুরীর মন্দিরের পাশ দিয়ে রওনা দিয়েছি, জগন্নাথ টেম্পলের পাশ দিয়ে। এই দেখতে পাচ্ছ ডান দিকে জগন্নাথ টেম্পল রয়েছে, এই জগন্নাথ টেম্পলের পাশ দিয়ে আমরা রওনা দিই। পুরী টেম্পলের পাশ দিয়ে আমরা চলেছি আমাদের হোটেলের দিকে। হোটেলে পৌঁছে আমরা ফ্রেশ হয়ে এরপরে বেরিয়ে পড়বো আশেপাশে একটুখানি ব্রেকফাস্ট করে তারপরে আমরা আবার আসলে একটু রেস্ট নেব। কারণ হচ্ছে রেস্ট না নিলে তো সম্ভব নয়, সারা রাত গাড়ি চালিয়েছি, আমরা তো প্রফেশনাল ড্রাইভার নয় বা আমরা প্রফেশনালি এত জার্নি করিও না। এই যে পেছনে আসছে যে বাইকটি, সেই বাইকটি আমার শালি এবং শালির বর দুজনে মিলে আসছে। আমরা রওনা দিয়েছি, এই পুরী মন্দিরের পাশ দিয়ে যাচ্ছি। এই দেখতে দেখতে আমরা বিকেলের দিকে চলে এসেছি এখানে সি বিচের সাইডে একটু ঘুরে তারপরে আমরা রওনা দিয়েছি। এটা আমরা পরের দিন ভোরবেলা আমরা রওনা দিয়েছি সাইট সিনের উদ্দেশ্যে। এটা হচ্ছে চন্দ্রভাগা সাইট সিন। চন্দ্রভাগা সি বিচের সাইডে চলে এসেছি। এখানে এই যে সাইডে এই যে তাঁবুর মতোগুলো দেখছো, ওখানে ওটিডিসির অনেক ব্যবস্থা রয়েছে রাইডের। এখান থেকে নানা রকম রাইডের ব্যবস্থা রয়েছে। ওই সমুদ্রের পাড়ে যেসব 4 চাকার ছোটো ছোটো জিপ টাইপের গাড়িগুলো চলে,
স্কুটি টাইপের, ওগুলো ব্যবস্থা আছে। এই স্পিড বোটে করে ঘোরার ব্যবস্থা আছে, ওয়াটার স্কুটার আছে, নানা রকম রাইডের ব্যবস্থা রয়েছে। খুবই এনজয় করার জায়গায়। হ্যাঁ, এখানে এই জায়গাটা যেটা দেখছো ওইদিকে 4 চাকার পার্কিংয়ের সুবন্দোবস্ত রয়েছে। সামান্য পার্কিং চার্জেস দিলেই ওখানে 4 চাকা এবং 2 চাকা রাখার ব্যবস্থা রয়েছে। আর একটা উল্লেখযোগ্য জিনিস যে পুরীতে খুব সহজেই খুব সস্তায় 2 চাকার বাইক ভাড়া পাওয়া যায়। বাইক, স্কুটার, বুলেট থেকে আরম্ভ করে এভরিথিং, রয়্যাল এনফিল্ড থেকে আরম্ভ করে এভরিথিং ওদের কাছে ভাড়া পাওয়া যায়। ওরা শুধুমাত্র আধার কার্ডটা জমা নেবে এবং তার বিনিময়ে তোমাদেরকে স্কুটার, বাইক বা রয়্যাল এনফিল্ড যেটা চাইবে সেটা ভাড়া পেয়ে যাবে। ভাড়া মোটামুটি ওদের ওই 12 ঘন্টার হিসেবে হয়। এই ভাড়াটা হয় হচ্ছে 600 টাকা থেকে শুরু করে 450 টাকা অফ সিজনে থাকে, যখন লোক কম থাকে। এমনি ইন জেনারেল এরা 600 টাকা ভাড়া চায় এবং রয়্যাল এনফিল্ড নিলে সেক্ষেত্রে 1200 টাকা ভাড়া দিতে হবে। পেট্রোলটা নিজেদের ভরে নিতে হবে এবং ওরা তার সাথে 2টো হেলমেট তোমাকে প্রোভাইড করবে। তাই এই সেই স্কুটার, বাইক বা রয়্যাল এনফিল্ড নিয়েও তোমরা নিজেরা চালিয়ে নিজেরা বন্ধুরা মিলে বা ফ্যামিলি মিলে যারা যাচ্ছ তারা এখানে সাইট সিন ট্যুর বা এমনি ওখানে ঘোরাফেরা করতে পারো। আমি তো ভাড়া নিয়েছিলাম, একটা এনটর্ক ভাড়া নিয়েছিলাম 600 টাকা দিয়ে। আমিও বেশ ঘুরেছি, মন্দিরে যাওয়া আসা, সি বিচে যাওয়া আসা বেশ ভালোই সুবিধা হয়েছিল। যাই হোক, এখন আমরা চলে এসেছি, এটা হচ্ছে উদয়গিরি খণ্ডগিরি সাইডে। আমার ছেলে উদয়গিরি খণ্ডগিরিতে ওঠবার আগেই একটা ওই সেই হাওয়া দিয়ে পোলায় ওই সব জিনিসগুলো নিয়ে খেলতে শুরু করে দিয়েছে। এই দেখতে পাচ্ছ এখানে টিকিটের ব্যবস্থা রয়েছে। টিকিট ঘর থেকে টিকিট কেটে নিতে হবে। টিকিট কেটে নিয়ে তোমাদেরকে এখানে ওপরে উঠতে হবে এবং এখানে নিচে বেশ খাওয়া দাওয়ার আয়োজনও রয়েছে। যাই হোক, এখানে তোমরা একটু ভালো করে পাহাড় চড়তে পারো, এনজয় করতে পারো। এগুলোর পুরোনো দিনের স্থাপত্য ভাস্কর্যের অনেক শিল্প এখানে রয়েছে, অনেক গুহা রয়েছে। এখানে মানুষেরা আগে পূর্বপুরুষরা থাকতো থেকে এখানে এই যে এখানে দেখতে পাচ্ছ ভেতরটা, তোমরা খুবই এনজয় করতে পারবে। এরপরেই আমরা চলে এসেছি এখান থেকে কোনারকের সূর্য মন্দির। এই সূর্য মন্দিরের একটা ইতিহাস আছে। এখানে সূর্য মন্দিরের প্রথম সূর্য উদয়ের পরে এখানেই থেকেই আলো সূর্যের রশ্মি পড়ে এবং এখানে এই যে চক্রর মতোগুলো দেখছো সেই চক্রগুলোর গায়ে প্রতিটা চক্র হচ্ছে ঘড়ি। এই ঘড়িগুলোর গায়ে এদের সেকেন্ড, মিনিট এবং ঘন্টার কাঁটা রয়েছে এবং প্রতিটা ঘড়ি অ্যাকিউরেট টাইম দেয়। এখানে টাইমটা দেখতে কীভাবে হয় সেটা এখানে গাইডরা তোমাদেরকে বুঝিয়ে দেবে। এই যে এই চক্রটি দেখছো, এই চক্রটি হচ্ছে আসলে ঘড়ি। সূর্যের আলোর সাথে সাথে ঘুরে ঘুরে এই ঘড়িগুলোকে আলো পড়ে এবং তার উপর বেস করেই এখানে টাইম বিচার করা হতো আগেকার দিনে। এই মন্দিরটারও একটা ইতিহাস আছে। এই মন্দিরটা একটা নাকি চুম্বক ছিল, যে চুম্বকটির মাধ্যমে জাহাজ পাড়ের দিকে সরে আসতো এবং এখানে রাজা সেই ব্রিটিশদের সেই জাহাজগুলো থেকে টোল ট্যাক্স আদায় করতো। যে এখান থেকে পাস করতে গেলে আমরা যেমন গাড়ির টোল ট্যাক্স দিই, উনিও টোল নিতেন। কিন্তু সেই ব্রিটিশরা সেই জিনিসটা মানেনি, তারা কামান দিয়ে ভেঙে দেয় এটা। তাই জন্য কী হয়, পুরীর এই কোনারকের মন্দিরে ভেতরের দরজা বন্ধ হয়ে যায় চিরতরের জন্য। আমরা এই বাইরের মন্দিরটা দেখেছি, প্রচুর সুন্দর সুন্দর স্থাপত্য ভাস্কর্যের কাজ আছে। যাই হোক, আমরা পুরী সাইট সিন ঘুরে মোটামুটি ওভারঅল 300 কিলোমিটার রাস্তা আমরা ঘুরে আবার ফিরে আসছি পুরী সি বিচের দিকে। পুরী সি বিচে ফিরে আমার ছেলে তো খুবই আনন্দ পেয়েছে এত বালি দেখে। সে বালি নিয়ে খেলতে বসে গেছে, বালি নিয়ে খেলাধুলো করেই যাচ্ছে। আসলে সে এত বালি একসাথে দেখেনি তো কখনো, তাই সে এত বালি একসাথে পেয়ে কী করে উঠবে বুঝে পাচ্ছে না। শুধু আমার ছেলেই নয়, প্রতিটা এখানে এই বালির মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে অনেক কাগজ, নোংরা, ডাস্টবিনের জিনিস, স্ট্র, সিগারেটের কেস, অনেক কিছু পড়ে রয়েছে। আমি প্রতিটা টুরিস্টকেই আবেদন করব যাতে তোমরা সবাই এই জিনিসগুলো ইউজমি বা ডাস্টবিন যেটা রয়েছে সেই ডাস্টবিনের মধ্যে ফেলতে, এবং ওখানকার দোকানদারদেরও সচেতন করব যে এগুলো একটু মেনটেন করে রাখা হয়। এই যে বাচ্চারা খেলছে বা বড়রা খেলছে বা যাই হোক, ওখানে পরিবেশটা নষ্ট হচ্ছে, এই জিনিসগুলো যাতে না ঘটে। প্রতিটা মানুষই যদি এই জিনিসটাকে একটুখানি সচেতনতার সাথে নেয়, তাহলে সি বিচটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আমাদের সকলেরই ভালো লাগবে এবং কোনো অসুবিধাও হবে না। প্রতিটা মানুষেরই উচিত পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা। তাই সেক্ষেত্রে আমিও বলবো যে তোমরাও প্রত্যেকে এই পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার ক্ষেত্রে খুব জোরালো নজর দাও এবং এই জিনিসটা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সি বিচ যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সেই দিকে সরকার থেকে আরম্ভ করে নাগরিক সকলকেই সচেতন হতে বলবো। তার সাথে সাথে যারা ব্যবসায়ী সমিতি রয়েছে, ব্যবসায়ী সমিতিকেও সচেতন হতে বলবো। যাই হোক, আমাদের এই সি বিচে বালি নিয়ে খেলা তো শেষ হলো। এবার আমরা চলে এসেছি এখানে নানা রকম সুস্বাদু মাছ, মাংস, চিকেন ফ্রাই সব কিছু বিক্রি হচ্ছে। এই দেখো, কাঁকড়া থেকে আরম্ভ করে চিংড়ি থেকে আরম্ভ করে নানা রকম সুস্বাদু মাছ, এরা চিকেন থেকে আরম্ভ করে এভরিথিং, অক্টোপাস, নানা রকম
সেই সামুদ্রিক যা যা পাওয়া যায় সবই এরা নতুন সাজিয়ে রেখেছে সুন্দরভাবে, পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে মুছে পরিষ্কার করে। শঙ্কর মাছ রয়েছে, এটা সব কিছুই ধুয়ে মুছে পরিষ্কার করে এরা ফ্রাই করে দিচ্ছে। এবং এই আমাদের দাদার থেকে আমরা বেশ কিছু ফ্রাই কিনেও ছিলাম, খেয়েছি। এগুলো একটু দরাদরি করে নিতে পারলে ভালো, কারণ এরা কিছু ক্ষেত্রে টুরিস্ট যেহেতু আমাদেরকে একটু উল্টোপাল্টা দাম বলে, তাই দরাদরি করতে পারো। তবে আমরাও দরাদরি করেছিলাম, কিছু দাম কমিয়েছিলাম। এই দোকানটা হচ্ছে স্বর্গদ্বারের কাছে, ইনি ফ্রেশ মাছ বিক্রি করেন, গন্ধ কোনো খারাপ নেই এবং খেতেও সুস্বাদু। আমরা বাড়ি গিয়ে খেয়েছি, খেয়ে রিভিউ দিচ্ছি যে এটা খেতে খুব ভালো, সুস্বাদু এবং পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। যাই হোক, আমরা এবার এই মাছ কেনা হয়ে গেছে, এবার আমরা রওনা দিলাম বাড়ির দিকে। এরপরের দিন আমরা আবার সকালবেলা ঘুম থেকে উঠে সি বিচের দিকে রওনা দিয়েছি। আসলে গরমে খুব অতিষ্ঠ হয়ে গিয়ে আমার ছেলে একটা আইসক্রিম খেতে বায়না করছিল। সে এইবার এই আইসক্রিমটা নিয়ে খাবে না দেখবে না আমার গায়ে মুছবে সেটাই ভেবে পাচ্ছে না। যাই হোক, সেই আইসক্রিম হাতে নিয়ে চললো সি বিচের দিকে। সি বিচে যেতে যেতে আমরা এবার স্নান করব। সে তো অত জল, অত সমুদ্র, অত কিছু দেখে খুবই খুশি হয়ে গেছে, কিন্তু আইসক্রিমের লোভটাও ছাড়তে পারছে না। তাই আইসক্রিমটা হাতে নিয়ে একবার সমুদ্রের দিকে তাকাচ্ছে, একবার বালির দিকে তাকাচ্ছে, একবার কী করবে বুঝে পাচ্ছে না। আসলে বালিটা গরম হয়ে গেছিলো এবং বালিতে গিয়ে বাচ্চাটাকে খালি পায়ে, এই যে দেখছো এত ডাস্ট পড়ে আছে, এত নোংরা পড়ে আছে, তাই খালি পায়ে বাচ্চাকে আর হাঁটিয়ে নিয়ে গিয়ে আমরা সমুদ্রের পাড়ের কাছে গিয়ে ওকে কোল থেকে নামাবো। সমুদ্রের দিকে যাচ্ছি, বালি দিয়ে হাঁটতে একটু বেশ বেগ পেতে হচ্ছে। যাই হোক, সমুদ্রের পাড়ে বেশ কিছু মানুষ রয়েছে যারা খুবই আনন্দ করছে। হ্যাঁ, এখানে আরও বেশ কিছু উল্লেখযোগ্য বক্তব্য রয়েছে। সেখানে হচ্ছে এই চেয়ার এবং এই ছাতা ভাড়া পাওয়া যায় ঘন্টা হিসেবে, এগুলোকেও এখানে খুব ভালোভাবে ইউটিলাইজ করা যায়। কিছু খাবারও পাওয়া যায়, এখানে বসে বসে খেতে পারো। তাছাড়া এখানে রাইডের ব্যবস্থা রয়েছে, ঘোড়া রয়েছে, উট রয়েছে। আমি উটের পিঠেও চড়েছিলাম। উটের পিঠে আসল কথা, আমরা এখানে তো উট পাই না, তাই আমরা উটের পিঠে চড়াটা খুব এনজয়েবল মনে হয়েছে। আমি আর আমার ছেলে উটের পিঠে চড়েছিলাম। উঠে চড়ে আমি একটা জিনিস ফিল করলাম যে উটটা যথেষ্ট উঁচু হয়, তাই সেক্ষেত্রে রাইডটা খুব একটা বেশি কমফোর্টেবল না হলেও এনজয় আমি আর আমার ছেলে দারুণ করেছি। এই যে এই উটটাকে ডেকে আনা হচ্ছে, এই উটের পিঠেই আমি আর আমার ছেলে রাইড করেছিলাম। আসল কথা, আনকমফোর্টেবল হওয়ার মূল কারণ হলো এই উটের ওপর যে উঠেছি আমরা, দেখো তোমরা, পায়ের কাছে কোনো ফুট রেস্ট নেই। একটা জাস্ট অত উঁচু জিনিসের ওপর বসে আছি, পায়ের কাছে কোনো ফুট রেস্ট নেই, এটা আমার একটু আনকমফোর্টেবল লেগেছে। তো ফুট রেস্টটা যদি থাকতো তাহলে সেক্ষেত্রে সুবিধা হতো। আসলে ঘোড়ায় তো আমরা উঠেছি, আমাদের এখানে বা পুরীতে বা যেখানেই হোক তার একটা ফুট রেস্ট থাকে। উটটা আবার টেরা বেঁকা হয়ে নড়াচড়া করে চলে, সেক্ষেত্রে আমাদের একটু আনকমফোর্টেবল লেগেছে। যাই হোক, আমার ছেলে তো আবার সেই বালি নিয়ে বসে পড়েছে, আইসক্রিমের চামচ কাঠিটা নিয়ে। বালি নিয়ে সে কী করবে বুঝে পাচ্ছে না, বালি নিয়ে খেলবে না বালি ছড়াবে না বালি গায়ে মাখবে, এইসব ভাবতে ভাবতেই তার সময় চলে যাচ্ছে। বাচ্চারা কেন, আমরা বড়রাও বালি নিয়ে অনেক এনজয় করি এবং প্রতিটা মানুষই অনেক বালি নিয়ে স্থাপত্য ভাস্কর্যের কাজও করে, স্থাপত্য শিল্প, হস্তশিল্প নানা রকম কাজ করে। তাই সেক্ষেত্রে সেটা দেখবার মতো। এবং পুরীতে যে এই যে বালি নিয়ে যে নানা রকম মূর্তি তৈরি হয়, সেটা তো সত্যিই দেখবার মতো এবং প্রশংসনীয়। পুরীতে এইগুলো দেখলে সন্ধ্যেবেলা সি বিচের দিকে দেখতে পাবে। যাই হোক, আমরা এখন আপাতত এবার জলের উদ্দেশ্যে রওনা হব। জলে গিয়ে একটু পুরীতে গিয়ে একটু সমুদ্রে স্নান না করলে হয়? আমি তো মনে করি পুরীর সমুদ্র একটা আকর্ষণীয় ব্যাপার রয়েছে। আমি আর আমার ছেলে গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি জলের দিকে। ওকে তো আর আটকে রাখতে পারছি না, ও সে জলে কতক্ষণে নেমে দাপাদাপি করবে এবং এই আশাতেই ও বেশ একবারে লাফিয়ে পড়ছে জলের দিকে। কী করবে বুঝে পাচ্ছে না, ছোটাছুটি করছে, আরও জলে নেমে যেতে চাইছে। তবে একটা কথা, যে বেশি জলে না নেমে যে যতটা নিজের সঠিকভাবে সামলাতে পারবে সেইটুকু জলের মধ্যেই যেতে হয়। কারণ বেশি জলে গিয়ে বীরত্ব দেখাতে গিয়ে বিপদ ঘটে গেলে তখন খুব মুশকিল। জলের সাথে বেশি বিপদ ডেকে না আনাই ভালো। আমি মনে করি ওখানে আনন্দ করতে গেছি, আনন্দটা যেন দুঃখের কারণ না হয়ে ওঠে। তাই আমি অল্প জলেই ছিলাম এবং বাচ্চা নিয়ে বেশি জলে না যাওয়াই ভালো। বড় বড় ঢেউ আছে, আমি যতই সাঁতার জানি না কেন সমুদ্রে সাঁতার কেটে বিপদ ডেকে আনা তো উচিত নয়। তাই আমরা পাড়ের কাছেই দাঁড়িয়ে জলটাকে এনজয় করছি। দেখছো সকলে মিলে ওখানে আমাদের দিকে তাকিয়ে আছে অনেকেই, কেন সেই আমার ছেলে যা উত্তেজিত হয়ে জলের সাথে খেলছে এবং জলটা যে পরিমাণে এনজয় করছে, সত্যিই আমার পুরী যাওয়াটা সার্থক মনে হয়েছে। ও পুরীর সমুদ্রের পাড়ে গিয়ে মনে হয়েছে যে হ্যাঁ, জলটাকে এনজয় করতে ওর বয়সেই সম্ভব। আমাদের বয়সে তো মনে ভয় এসে যায় অনেক কিছু, তাই আমরা সেইভাবে জলটাকে এনজয় করতে পারি না। কিন্তু ওদের যেহেতু সেই ভয় ডরটা থাকে না, সাথে বাবা আছে, এই ভরসাটা রয়েছে, তাই জলটাকে খুব ভালো করে এনজয় করছে এবং সমুদ্রের সাথে মারপিট করছে, সব কিছু করছে। কীভাবে কী আনন্দ করবে বুঝে উঠতে পারছে না। যাই হোক, তোমরা আমাদের সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো, প্রচুর পরিমাণে শেয়ার করো এবং এইভাবেই সারাটা দিন ঘুরে আমরা আবার রাত্রের দিকে বাড়ি ফিরে রেস্ট নিয়ে পরের দিন সকালবেলা আমরা জার্নি করেছিলাম
বাড়ি ফেরার উদ্দেশ্যে পরের দিন সকালবেলা আমাদের ব্রেকফাস্ট করে ওখান থেকে বেরিয়েছি ওই 9:30-10টার সময় এবং সন্ধ্যের মধ্যে আমরা বাড়ি পৌঁছে গেছিলাম। পুরো জার্নিটা আমাদের খুবই মেমোরেবল এবং আনন্দ হয়েছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা ঘুরে এসে জানিয়ে যে তোমাদের কোনো অসুবিধা হয়েছে কিনা বা আমার এই ভিডিওটা দেখে তোমাদের জার্নি করতে কোনো রকম সুবিধা হয়েছে কিনা, এবং ঘুরলে না ঘুরলে সবই আমাকে একটু কমেন্ট করে জানিও। তাই সেক্ষেত্রে প্রচুর পরিমাণে লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করো। আর আমার চ্যানেল যদি কেউ নতুন হতে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন প্রচুর পরিমাণে ভিডিও পাওয়ার জন্য। যত তোমরা সাবস্ক্রাইব করবে তত আমি এনার্জি পাবো এরকম নতুন নতুন ভিডিও, সুন্দর সুন্দর বেড়াতে যাওয়ার ভিডিও, নানা রকম গাইডলাইন, নানা রকম সব কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্য। তাই আমার সাথে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, প্রচুর পরিমাণে শেয়ার করো। থ্যাংক ইউ ফ্রেন্ডস, বাই ফ্রেন্ডস, এনজয়। আর এরকম নতুন নতুন আরও বেড়াতে যাওয়ার ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। এই ভিডিওগুলো কন্টিনিউ পেতে বেল আইকনটা প্রেস করতে ভুলবে না। বেল আইকনটা প্রেস করা থাকলে কী হবে, আমার ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে এবং সেই নোটিফিকেশান দেখে তো আমি যখনই নতুন ভিডিও ছাড়বো তখনই তোমরা বুঝতে পেরে যাবে যে একটা করে নতুন ভিডিও আপলোড হচ্ছে। আমি এই ফটোগ্রাফার দাদারা যারা রয়েছে, এই ফটোগ্রাফার দাদারা কিন্তু খুব হেল্পফুল এবং ওখানে আপনাদের এই স্মৃতিগুলো ওরা ধরে রেখে আপনাদের হোটেলের মধ্যে পৌঁছে দেবে সামান্য কিছু পয়সার বিনিময়ে। এই ফটোগ্রাফার দাদারা খুব তাড়াতাড়ি কুইক সার্ভিস দেয় এবং ফটো কোয়ালিটিও খুব ভালো। আমরাও বেশ কিছু ফটো তুলেছিলাম এবং ওরা আমাদেরকে সফট কপিটাও দিয়ে দিয়েছিলো PDF ফাইল করে। সেক্ষেত্রে আমাদের খুব সুবিধা হয়েছে, আমরা পরবর্তীকালে সুবিধা বার করতে পারবো। হ্যাঁ, সফট কপিটা দিতে গেলে কিন্তু ওদেরকে আলাদা করে বলতে হবে এবং তার জন্য ওরা 30 থেকে 50 টাকা চার্জ নেবে সফট কপিটা দেওয়ার জন্য। কারণ সফট কপি ওরা সহজে দিতে চায় না, ওদেরকে আলাদা করে যদি না বলো ওরা কিন্তু সফট কপি দেবে না তোমাদেরকে। সফট কপিটা থাকলে কী হবে, তোমরা পরবর্তীকালে ওই ছবিটাকে আবার করে ফ্রেশ করে বার করে নিতে পারবে। যাই হোক, পুরীর সমুদ্রে বঙ্গোপসাগরে আমরা আনন্দ করে খুবই আনন্দ পেয়েছি। আনন্দ করতে করতে সারাটা দিন পুরী এনজয় করে আমরা এবার বাড়ি ফেরার পথে। বাই ফ্রেন্ডস, থ্যাংক ইউ।